প্রিয় ইসলামেরা, এটা হলো বেবজা সেন্টার মসজিদ, সিপি যেটা অবস্থিত। খুব সুন্দর একটি মনোরম পরিবেশ। এখন আসরের নামাজের ওয়াক্ত 4:30 আমাদের অফিস ছুটি। আমি উজু করেই বাইর হয়েছি। ওয়াক্ত চেনাটা হলো ফরজ। জামাত আসরের ওয়াক্ত শুরু হলো 4:31 থেকে। যেহেতু 4:30টায় অফিস ক্লোজ, আর অফিসের পড়ার সুযোগ নেই, তাই বাইরে এসেছি পড়ার জন্য। আসার সময় এক ইসলামী ভাইয়ের সাথে দেখা, সে দাবিতে সুন্নি দাবি, কিন্তু এই যে মসজিদের সাথে কোনো সম্পর্ক রাখলেন না, সোজা চলে গেলেন। এখন অজুহাত একটাই, বয়ানে হুজুরের বয়ান শুনে। বয়ানে হুজুরের বয়ানে বলেন যে ওয়াবির পিছনে নামাজ পড়লে হবে না। এখন বয়ানে হুজুর এই বয়ানটা দিয়েই আমাদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু উনি তো জানে না ওনার ভক্ত বা এই যে সমাজে ওনার কথাটার ক্রিয়াটা কতটুকু। মানুষ যে নামাজে আসতেছে না ওনার কথার কারণে, এটা তো উনি জানে না। এই কথাটা ওনাকে জানিয়ে দেওয়া বিশেষ করে প্রয়োজন। এই ধরনের ফেতনা বাস আলেম থেকে আমাদের দূরে থাকতে হবে। নামাজে ওয়াক্ত হলে আমরা নামাজের যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 82 বার বলেছেন ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করার জন্য। নবীজি বলেছেন শ্রেষ্ঠ ইবাদত নামাজ। তাহলে এই নামাজটা আমাদের থেকে যাদেরকে আমরা হেদায়েতের জন্য মিলাদ মাহফিলে ভাড়াই করে নিয়ে আসি, অর্থাৎ ওনারা আমাদের ভাড়াটিয়ারা এসে বলবে যে অমুকের পিছে নামাজ পড়লে হবে না, ওয়াবির পিছে নামাজ পড়লে হবে না, আমরা নামাজ ছেড়ে দেবে, তা হতে পারে না। নামাজ আমরা পড়ব। নামাজের মধ্যে সূরা কেরাতের মধ্যে যদি হুজুর কোনো প্রকার হেরফের করতে পারবে না, এরকম কোনো সিস্টেম নেই। বাহিরে ওনার থেকে ওনার আকীদা বিশ্বাস করলাম না, ওনার কথাগুলো আমরা নিলাম না, ওনার মতভেদটা আমরা নিলাম না, ওনার আকীদাটা আমরা নিলাম না, কিন্তু নামাজ পড়তে তার কোনো বাধা নেই। তাই পেছনাবেরা তর্ক বিতর্ক নয়, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ব। যে সকল আলেম এই ধরনের ফেতনা ছড়াচ্ছে তাদের ওয়াজ না শোনার জন্য আমার ইউটিউব চ্যানেল জিয়াউল হক সিটি থেকে অনুরোধ করা হলো। আর এই ধরনের আলেমকেও এই ধরনের আমার মেসেজটা আপনারা যদি মেহরবানি করে পৌঁছে দেন ভালো হয়, যে আপনাদের ভক্ত অনুরক্তরা যারা আপনাদেরকে ভাড়ায় নিয়ে গেছেন, যাদের ভাড়ার অংশ আপনারা নিয়ে এসে গাড়ি বাড়ি নারী করেছেন, কিন্তু তাদের অবস্থা দেখেন না, এরা সম্পূর্ণ বেনামাজি অবস্থা, নামাজ পড়ে না। ডাকলে বলে যে ওয়াবির পিছে নামাজ পড়লে হবে না, ফজর জোহর আসর মাগরিব কোনো ওয়াক্তে নামাজ পড়ে না। এখন এই দায়িত্বভার কে নেবে? তাই ইসলামীরা আসুন আমরা নামাজ পড়ব, আমরা নামাজ থেকে আর কখনো ফারাক হব না ইনশাল্লাহ।